দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি ভোরের কাগজ থেকে। কোটা বিরোধী আন্দোলনের যে ভয়াবহতা একটা সমাজে ভয়াবহ রূপ ধারণ করেছে, তার ভয়াবহ একটি চিত্র কিন্তু দেখেছে পুরো বাংলাদেশ, দেখেছে পুরো বিশ্ব, যা দেখে এখন হতবাক সবাই। আর কোটা বিরোধী আন্দোলনকারীদের যে কর্মসূচি ছিল কমপ্লিট শাটডাউন, তারই অংশ হিসেবে ছিল প্রথম দিন অর্থাৎ 18 জুলাই বুধবার দিন এই কোটা বিরোধী আন্দোলনকারীরা যে রাস্তায় নেমে এসেছিল তাদের দাবি দেওয়া পূরণের লক্ষ্যে। সেই তারই অংশ হিসেবে ওইখানটিতে অর্থাৎ এই সেতু ভবনে ব্যাপক অগ্নিসংযোগ করা হয়েছে। এখানকার যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে এখানে যেসব দুর্বৃত্তরা হামলা চালিয়েছে তাদের প্রধান টার্গেট ছিল যে এই সেতু ভবনটিকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। ওই দিন অর্থাৎ দুপুরের পর থেকেই হামলাকারী এখানে এসে হামলা চালায়, অগ্নিসংযোগ করে, ভাঙচুর করে, ব্যাপক লুটপাট করে। আপনাদেরকে দেখাচ্ছে পুরো ভবনটি। এখানে সুন্দর একটি ভবন ছিল, যে ভবনটির প্রতিটি গ্লাস একেবারে ভেঙে অর্থাৎ ইট পাটকেল নিক্ষেপ করে গ্লাসগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। ভবনটিতে অগ্নিসংযোগ করা হয়েছে। ভবনের ভিতরের প্রতিটি রুম, প্রতিটি কক্ষ একেবারে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব। এখানে সেতু ভবনের সামনে অনেকগুলো গাড়ি রয়েছে, যে গাড়িগুলোকেও আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রথমে ভাঙচুর করা হয়েছে, তারপর অগ্নিসংযোগ করা হয়েছে। অর্থাৎ ক্ষোভের মাত্রা যে কতটা ভয়াবহ ছিল, তাদের নৃশংসতা যে কতটা ভয়াবহ ছিল, এই চিত্র দেখলে সেটি সহজেই কিন্তু বোঝা যাচ্ছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সেতু ভবনের আরও বেশ কিছু তথ্য আপনাদেরকে আমরা দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন ভবনের সামনের গাড়িগুলোর যে দৃশ্য, গাড়িগুলো একেবারে পুড়ে গিয়েছে। আর এই মুহূর্তে আমার সাথে ক্যামেরায় রয়েছেন আমাদের মাল্টিমিডিয়া রিপোর্টার আবু বকর সিদ্দিককে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সহযোগিতা করবার জন্য। আমরা একটু দেখাবো ভেতরকার অবস্থা। লক্ষ্য ছাড়া আসলে অবশিষ্ট তেমন কিছুই নেই। আমরা একটু দেখাই। ক্ষোভের মাত্রা কতটা ভয়াবহ ছিল সেটি প্রমাণ করে দিচ্ছে এই অংশটুকু। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা দেখাতে পাচ্ছি না, তো আমি চেষ্টা করছি আধো আলোতে যতটুকু দেখানো সম্ভব সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। অবশ্যই একটু সাবধানে পা ফেলো, কারণ অনেক কাচের টুকরো রয়েছে। তবে এ পর্যন্ত আমাদের কাছে যা মনে হয়েছে যে এখানের নিচতলার কোনো কক্ষই অবশিষ্ট নেই। একদম অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। যখন পরিস্থিতি দেখলাম, আমরা অফিস লিভ করলাম 5:30টার দিকে। 5:30টার দিকে অফিস লিভ করার পরে রাতের বেলা শুনলাম যে এই ভবনের একটা করছে, আগুন লাগানো হচ্ছে। প্রথমে গাড়িগুলো সব পুরাইছে, গাড়িগুলো পুরানোর পরে এসে রাতের বেলা সম্ভবত এই ভবনে এসে একটা করছে। আপনাদের কেউ আহত হয়েছে? আমাদের আহত একজন ড্রাইভার আহত হয়েছে, সেই 3তলা থেকে লাফ দিয়েছিল, কারণ সেই চেষ্টা করেছিল আগুন নিবানোর জন্য। পরে সে ব্যর্থ হয়ে যায়, উপরে চলে যাওয়ার পর সে আর নামতে পারে না, যেহেতু আগুন ধরে দেওয়া হয়েছে। পরে সে 3তলা থেকে লাফ দিয়েছে, লাফ দেওয়ার পর সে প্রতি ফ্লোরেই কম বেশি আগুনে 4তলা পর্যন্ত পুরোপুরি ড্যামেজ। বাকি ফ্লোরগুলো মানে কম বেশি। গাড়িতে আগুন দেওয়ার পর ঠিক কতক্ষণ পরে আসলে ভবনে আগুন দেয় এটা আমরা ঠিক বলতে পারবো না। আমরা করার পরে চলে গেছি, সম্ভবত সন্ধ্যার পর। দৃশ্য দেখলে বোঝা যাচ্ছে কতটা ভয়াবহ ছিল। এখানে আসলে বর্ণনা দিয়ে বোঝানোর কোনো কিছুই নেই।
আপনাদেরকে দেখাই গাড়িগুলো কিভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে। অনেক গাড়ি রয়েছে এখানে, প্রত্যেকটা গাড়িতেই অগ্নিসংযোগ করা হয়েছে। এমনভাবে অগ্নিসংযোগ করা হয়েছে যে এগুলাকে হালকাভাবে কিছুটা মেরামত করে যে সড়কে চালানোর উপযোগী করা হবে সেই সুযোগটুকু কিন্তু রাখা হয়নি। অর্থাৎ গাড়ির অবশিষ্ট বলতে কোনো কিছু আর রইল না, লোহা লঙ্কারগুলো ছাড়া। এগুলো হচ্ছে সেতু ভবনের গাড়িগুলো কোনো কিছু আর অবশিষ্ট নেই। আপনারা দেখে বুঝতেই পারছেন যে একেবারে সব পড়ে ছাই। এমন দৃশ্য দেখে বোঝার উপায় নেই যে এখানে কতটা নৃশংস হামলা হয়েছে, আপনারা বুঝতেই পারছেন। এবং মনে হচ্ছে যেন 1 খণ্ড গাঁজা এখানে। সেতু ভবনের এই ভয়াবহ রূপ আপনারা দেখেছেন। দুদিন আগেও যে ভবনটি ছিল খুব সুন্দর সাজানো পরিপাটি, যে ভবনের সামনের গাড়িগুলো ছিল অনেক সুন্দর সাজানো পরিপাটি, সেই দৃশ্য এবং সেই গাড়ি সেই ভবন এখন 1 খণ্ড যেন গাজায় পরিণত হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, পুড়ে একেবারে ছাই হয়ে গেছে গাড়িগুলো। এবং এই সেতু ভবনের ভিতরকার দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আর দর্শক, এই ছিল সেতু ভবন থেকে সবশেষ অবস্থা। HM নাহিয়ান, ভোরের কাগজ।